الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا شبه ولا مثل ولا كف لمولاه. لا شبه ولا مثل ولا كف لمولاه. لا غل ولا والد لا عم وخالا. لا غل ولا والد لا عم وخالا. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে খুশবু ছড়ানো বিভিন্ন ফুলের বাগানকে পিছনে ফেলে জান্নাতের বাগানে রহমত লাভের আশায় বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সর্বপ্রথম জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে রবিউল সানি মাসের শুরুর দিকে বিশ্বনবীর জীবন নিয়ে আলোচনা হবে এমন এক মজলিসে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তর্গহীন থেকে আরো একবার শুকরিয়া আদায় করছি, আল্লাহর শিখানো ভাষায় পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী বানালেন, পুরো পৃথিবীটা খালি ছিল। আল্লাহ তাআলা পৃথিবীর সৌন্দর্য বর্ধনের জন্য যত আয়োজন করেছেন, এর মধ্যে একটি আয়োজনের কথা আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের উক্ত আয়াতে জানিয়ে দেন পৃথিবীর সৌন্দর্য হলো মানুষ। পুরো পৃথিবী আল্লাহ বানানোর পর মানুষ দিয়ে পৃথিবীর সৌন্দর্য বর্ধন করেছেন। আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতও বানাইছেন। জান্নাতের এই সৌন্দর্য আল্লাহ তাআলা মানুষ দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন, পরিপূর্ণ করবেন। এই সুন্দর সৃষ্টি হলো মানুষ। এই সুন্দর মানুষ যেন আখিরাতে সুন্দর ঠিকানাটা তার জান্নাত হয়। ওই জান্নাতের পথ দেখানোর জন্য 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা একজন বার্তাবাহক পাঠিয়ে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা সুসংবাদ দানকারী একজনকে পাঠাইছেন। তিনি আর কেউ না, তিনি হলো আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ভাই আমার, নবীকে পাঠাই আল্লাহ ক্ষান্ত না হয়ে পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, হে মানুষ সকল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আঙ্গুলের ইশারা দেখায় দেন,
এই যে আমি একজন ব্যক্তি পাঠাইছি তার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ ব্যক্তির মধ্যেই পুরো পৃথিবীর মানুষের আদর্শ লুকায় আছে। নবীর মধ্যেই আমাদের চলার উপকরণ আছে, নবীর মধ্যেই আমাদের বলার উপকরণ আছে। আমরা যদি আল্লাহ তাআলার বানানো সুন্দর জান্নাতে যেতে চাই, নবীর দেখানো পথ অনুসরণ করেই যেতে হবে, ঠিক কিনা? এজন্য আমার আপনার নবী মানুষের জীবনের চলার পথ, বলার পথে, কোন পথে হাঁটতে পারে, কোন পথে চলতে পারে, বলতে পারে, প্রত্যেকটা পথেই আমার আপনার নবী হেঁটে হেঁটে আমাদেরকে দেখাই দিয়ে গিয়েছে। আমার আপনার নবী কবিদেরও নবী, আমার আপনার নবী নবীদেরও নবী, আমার আপনার নবী নেতাদেরও নবী, আমার আপনার নবী প্রত্যেকটা সেক্টরে অবতীর্ণ হয়ে ওইটার জন্য কি আদর্শ নবী দেখায় দিয়ে গিয়েছেন। পুরো পৃথিবীর স্বামীদের জন্য স্বামী নবী হলো আদর্শ, পুরো পৃথিবীর সন্তানদের জন্য সন্তান নবী হলো আদর্শ, শিশুদের জন্য শিশু নবী আদর্শ, যুবকদের জন্য যুবক নবী আদর্শ। আল্লাহ তাআলা নবীকে তার শিশুবেলা যেভাবে কাটাইছেন, এইটা হলো শিশুদের জন্য আদর্শ। নবী যুবক বয়সে যেভাবে চলেছেন, বলেছেন যুবকদের জন্য যুবক নবী হলো আদর্শ। নবীর সবগুলো সেক্টর আমার কার পক্ষে বলা সম্ভব নয়। এ মুসলমান, সারা বাংলাদেশে ইসলামিক স্কলার বক্তাদের একটি সংগঠন হলো জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ। আজকে জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ অর্ধশত উপরে বক্তা একত্র করেছেন। এই না মাত্র শুরু, আমার আগে আলোচনা করে গিয়েছেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আমার আগে আলোচনা করেছেন এর আগে আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি হাফিজাহুল্লাহ, এর আগে আলোচনা করেছেন মুফতি রিজওয়ান রফিকি। এরকম ভাবে আরো বক্তারা আমাদের মেহমান খানায় বসা আছেন। বিদেশি মেহমান ভারত এবং পাকিস্তান থেকেও এসে রেস্ট নিচ্ছেন। এক এক করে আপনাদের সামনে আসবে, নবীর জীবনী নিয়ে আলোচনা করবে। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আমার একার পক্ষে সব বলা সম্ভব নয়। আমি শুধু বলে দিচ্ছি, সন্তান নবী পৃথিবীর সমস্ত সন্তানদের জন্য কি আদর্শ রেখে গেছে। আমার আপনার নবী কারো জন্য সন্তান, কারো জন্য পিতা, কারো জন্য স্বামী, কারো জন্য হলো লিডার, ঠিক কিনা জোরে বলে। যেহেতু সন্তানদের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন, সন্তানের অপর পৃষ্ঠায় লেখা হলো মা বাবা, ঠিক কিনা জোরে বলেন। কার সন্তান? কোন না কোন মা বাবার সন্তান। আমার আপনার পিতার, আমার আপনার নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ, আমার আপনার নবীর মায়ের নাম হলো আমিনা। এ মুসলমান, আসুন একটু তাকায় দেখি নবী সন্তান হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন মা বাবার। এ মুসলমান, নবী মা বাবার জন্য যতটুকু খেদমত করেছেন, যেভাবে চলেছেন, বলেছেন, সেটাই যেহেতু আমাদের জন্য আদর্শ। নবী মা বাবার খেদমত কতটা করেছে জানা দরকার আছে না নাই? কিন্তু এখন প্রশ্ন হবে যে নবী তো বড় হওয়ার আগেই মা বাবা বিদায় নিয়েছেন, তো নবী মা পাইলই কই, বাবা পাইলই কই, সেবা করলই কোথায়? যদি মা বাবার সেবা না করে থাকেন, তাহলে পুরো পৃথিবীর সন্তানদের জন্য নবী কিভাবে সন্তান হিসাবে আদর্শ হয়? এরকম প্রশ্ন জাগে কি জাগে না? আপনারা বেজার হচ্ছেন আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন আসতে পেরে, আপনারা খুশি না বেজার? আল্লাহ আমাদের এই খুশি খুশি মনে নবীর সুন্নতগুলো মানার তৌফিক দেন, জোরে পড়ুন আমিন। তো নবী মাও পান নাই, বাবাও পান নাই, বড় হওয়ার আগেই দুনিয়া থেকে মা বাবা বিদায় নিছে, ঠিক না? তারপরেও নবী কিভাবে আদর্শ রেখে গেছেন সেই কথাটাই এখানে ক্লিয়ার করব। এর আগে ছোট্ট করে শুনি, নবী কত বয়সে তার বাবাকে হারাইছেন, নবী কত বয়সে তার মাকে হারাইছেন, জানা দরকার আছে না নাই? এ মুসলমান ভাই আমার, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে আজকে আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন।
আজকে এই মহাসম্মেলন যেন বিফলে না যায়, এজন্য কান পেতে আলোচনা শুনে নেন। আমার আপনার নবী, হে মুসলমান, তিনি যখন গর্ভে আছেন, মা আমেনার গর্ভের মধ্যে নবীর বয়স হলো 3 মাস। ওই মুহূর্তে নবীর দাদা আব্দুল মুত্তালিব তার বাবাকে অর্ডার করে, এরা আব্দুল্লাহ, ব্যবসার জন্য তোমাকে দেশের বাহিরে যেতে হবে, তুমি ব্যবসার জন্য দেশের বাহিরে যেতে হবে। কত আদর্শবান সন্তান! দাদা আব্দুল মুত্তালিবকে নবীর পিতা কিন্তু বলে নাই এই কথা, বাবা আমার বিবাহ হয়েছে মাত্র 3 মাস, আমি ব্যবসার কাজে যেতে পারবো না। আদর্শ পিতার আদর্শ সন্তান। এজন্য নবীর দাদার আদেশ প্রাপ্ত হওয়ার পর নবীর বাবা ব্যবসায়িক উদ্দেশ্যে নবীর বাবা সিরিয়া গমন করেন। এ মুসলমান, তৎকালীন ব্যবসা ছিল তাদের খেজুরের ব্যবসা। যখন ব্যবসার উদ্দেশ্যে বিদেশে সফর করেন, নবীর মায়ের গর্ভে নবীর বয়স হলো 3 মাস। সিরিয়ার জমিনে নবীর বাবা গেলেন, 2 মাস ব্যবসা করলেন। 2 মাস ব্যবসা করার পর নবীর বাবা মক্কার উদ্দেশ্যে কাফেলার সাথে আবারও রওনা হইতেছেন। যখন মদিনাতুল মুনাওয়ারা নামক শহরে নবীর বাবা সেখানে যাত্রা বিরতি করেছেন, এই যাত্রা বিরতির মধ্যেই নবীর পিতা অসুস্থ হয়ে গেলেন। নবীর পিতা বলতেছেন, কাফেলারা তোমরা মক্কায় চলে যাও, এখানে আমি কোনো একটা হসপিটালের চিকিৎসা নিব। উদাহরণস্বরূপ নবীর পিতা আব্দুল্লাহ মদিনার মধ্যে রয়ে গেলেন। এ মুসলমান, কাফেলা চলে গেল মক্কার জমিনে। কাফেলা যখন মক্কায় গিয়ে পৌঁছাইছে, দাদা আব্দুল মুত্তালিব আগে খুঁজে আব্দুল্লাহ কই। আগের দিনে তো কোনো মোবাইলের ব্যবস্থা ছিল না, চিঠির ব্যবস্থা ছিল না যে পথের মধ্যেই জানাই দেবে আমি অসুস্থ। কাফেলা আসার পর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খুঁজে, কারণ সেও ভালো করে জানে তার সন্তানটা নতুন বিবাহ করে ব্যবসার উদ্দেশ্যে জরুরি কাজে আমি পাঠাইছি। এই জন্য কাফেলাকে জিজ্ঞেস করতেছে, কাফেলার সদস্যরা আমার সন্তান আব্দুল্লাহ কই? সকলে জানায় দিল পথের মধ্যেই তিনি অসুস্থ হয়ে গেছেন, এই জন্য তাকে মদিনায় রাইখা আমরা সবাই চলে আসছি। দাদা আব্দুল মুত্তালিব এই কথাটা শোনার পর ছটফট শুরু করেছে। দাদা আব্দুল মুত্তালিব তার বড় সন্তান হারেসকে পাঠালেন, হারেস যাও মদিনায় যাও, আব্দুল্লাহকে যত দ্রুত সম্ভব মক্কায় নিয়ে আসো, মক্কায় তার চিকিৎসা হবে। এ মুসলমান, বিশ্ব নবীর চাচা হারেস চলে গেলেন মদিনায়। মদিনায় যেতে সময় লেগে গেছে, কারণ এখনের মতো বিমান ছিল না, তখন সময় লেগে গিয়েছে। মদিনায় গিয়ে যখন আব্দুল্লাহর খোঁজ খবর নিয়েছেন, তখন গিয়ে সেখানে শুনতে পান সেখানে 1 মাস চিকিৎসা তিনি গ্রহণ করেছেন। 1 মাস চিকিৎসা গ্রহণ করে সেখানে তিনি ইন্তেকাল করেছেন অসুস্থ অবস্থায়, এবং মদিনায় বিশ্বনবীর পিতাকে দাফন করা হয়েছে। খেয়াল করে দেখেন, নবীর পিতা মদিনায় অসুস্থ অবস্থায় যাত্রা বিরতি করেছেন, সেখানেই তিনি মারা গেছেন, মক্কায় আসতে পারেন নাই। যখন ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, মা আমেনার গর্ভে নবীর বয়স কত বলেন? 3 মাস। ব্যবসা করলেন 2 মাস, হলো কয় মাস? 5 মাস। অসুস্থ ছিলেন 1 মাস, হলো কয় মাস? 6 মাস। বিশ্ব নবী যখন মায়ের গর্ভে বয়স 6 মাস, ঠিক ওই মুহূর্তে নবীর পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেবার সুযোগ আছে? এখনো তো পৃথিবীর আলো বাতাসই দেখে নাই নবী, ঠিক কিনা জুড়ে বলেন। এবার আসেন বিশ্বনবীর মা। বিশ্বনবীর মা তো এখনো বেঁচে আছে, ঠিক কিনা জুড়ে বলেন। বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার পর বিশ্বনবীর মায়ের দুধ পান করেছেন বিশ্বনবী 7 দিন। কয় দিন? 7 দিন পর বাকি 7 দিন দুধ পান করেছেন আবুল আহাবের আজাদকৃত গোলামা সুয়াইবার স্তন থেকে নবী দুধ পান করেছেন। চলে গেল কয় দিন? 14 দিন। এর 14 দিনের পরে প্রায় 2 বছর দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। 2 মাস শেষ, হালিমাতুস সাদিয়া নবীকে তার মায়ের কোলে রেখে যাবে।
এই নিয়তেই স্বামীকে নিয়ে আসছে মক্কা ইয়ামান থেকে, যে নিয়ে যান আপনার সন্তান, 2 বছরের জন্য নিয়েছিলাম, এখন আপনার সন্তান নিয়ে যান। যখন নিয়ে দিতে গিয়েছেন তখন তাদের মনে হলো এই সন্তানের বরকতে আমাদের পুরো সংসার সচল হয়ে গেছে, এই সন্তানটাকে রেখে যাব না। আবারও বিশ্বনবীর মায়ের কাছ থেকে বলে কয়ে অসুস্থতার অজুহাতে আবারও বিশ্বনবীকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ুন না কেন? কিন্তু শিশুবেলায় ইহুদি পণ্ডিতরা নবীকে চিনে ফেলে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামীকে বলল, যাকে লালন পালন করতেছো এ তো কোনো সাধারণ যুবক নয়, সাধারণ বালক নয়, এটা তো বড় হয়ে ইহুদি ধর্ম বিলুপ্তি করে দিয়ে নতুন ধর্মের আবির্ভাব করাবে, এজন্য তাকে হত্যা করো। নাউজুবিল্লাহ পড়েন। এ কথা বলতেছে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামীকে। কারা? ইহুদি পণ্ডিতরা। হালিমাতুস সাদিয়া দেখলো 2 বছর দুধ পান করানোর জন্য এনেছিলাম, দিয়ে আসতে গিয়ে আবার নিয়ে আসলাম চেয়ে, এখন যদি তার একটা কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন এই দায়বদ্ধতা তো আমার, ঠিক কিনা জুড়ে বলেন। আরেকদিকে এই কিছুদিনের মধ্যেই নবীর সিনা চাকু হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন। এই 2টা ঘটনা যখন সামনে আসছে, হালিমাতুস সাদিয়া দিয়ে গেছেন মা আমেনার কাছে। মা আমেনা বলতেছে, এত চেয়ে নিয়ে গেলা, আবার দিয়ে দিচ্ছ কেন? তখন সমস্ত কিছু খুলে বলার পর মা আমেনা সন্তানকে রেখে দিলেন। খেয়াল করে দেখেন, যখন সন্তানকে রেখে দিলেন, রেখে দেওয়ার পর তখন সন্তানের বয়স হলো, কিছুদিন পর তার বয়স হয়েছে আপনার 6 বছর। কত বছর? দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে অনুমতি চাইলেন, পুত্রবধূর শ্বশুরের কাছে গিয়ে অনুমতি ছিলেন। এতদিন তো মামার বাড়িতে যায় নাই, আপনি যদি একটু অনুমতি দেন সন্তানকে নিয়ে একটু আমার বাবার বাড়িতে বেড়াইয়া মামাদের সাথে একটু পরিচয় করাই দিব। তখন বিশ্বনবীর মা চলে গেলেন মামার বাড়িতে। মামার বাড়িতে বেড়ালেন 1 মাস। কত মাস? 1 মাস। বেড়ানোর পর সেখানেও ইহুদি পণ্ডিতরা চিনে বিভিন্ন কথাবার্তা বলার কারণে তার মাও সেখানে নিরাপদ মনে করলেন না, আবার শ্বশুরালয় চলে আসার নিয়ত করলেন। শ্বশুরালয় যখন আসতে লইলেন, পথের মধ্যে মাও অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর মা উম্মে আইমান তথা বারাকা হাবশিয়ার কাছে এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বুঝাই দিলেন, এবং পথের মধ্যে বিশ্বনবীর মা ইন্তেকাল করলেন। মা যখন ইন্তেকাল করলো তখন বিশ্বনবীর বয়স কত? 6 বছর। কয় বছর? 6 বছর। গর্ভে যখন 6 মাস বাবা ইন্তেকাল করলো, আর বয়স যখন 6 বছর তখন মাও ইন্তেকাল করলো। মা বাবাকে সেবা করার মতো বিশ্বনবী সুযোগ পায় নাই। তারপরও পুরো পৃথিবীর সন্তানদের জন্য বিশ্বনবী কিভাবে আদর্শ, 1 মিনিটে বলে আমি শেষ করে দিচ্ছি। খেয়াল করে দেখেন, মা না পেল, বাবা না পেল, বিশ্বনবীকে ছোটবেলা লালন পালন করেছেন একজন গোলামা মহিলা, তার নাম হলো উম্মে আইমান। কে বলেন? উম্মে আইমান। বিশ্বনবী যখন বড় হয়েছে, এই উম্মে আইমানের পরিচয় কেউ যদি চাইতেন তখন বিশ্বনবী পরিচয় করাই দিতেন, এ হলো আমার পরিবারের সদস্য, ইনিই হলো আমার মা। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আর স্বাভাবিকভাবে সাধারণত দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে। হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীর কাছে একদিন আসলেন, বিশ্বনবী গোশত বন্টন করছিলেন, তখন বিশ্বনবী নিজের কাঁধের রুমালটা বিছায়া দিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসতে দিয়েছেন। এখান থেকে প্রতীয়মান হয় মা পাই নাই, বাবা পাই নাই, শুধু লালন পালন করার কারণে যদি কোনো গোলাম মহিলাকে মায়ের সম্মান দিতে পারে, শুধু স্তনের দুধ পান করার কারণে যদি নিজের গায়ের চাদর বিছায়া দিয়ে তাকে বসার সুযোগ দিতে পারে, ওই নবী যদি মা পাইতো, ওই নবী যদি বাবা পাইতো, তাকে কতটা সম্মান করতে, এটা বলারই অপেক্ষা রাখে না, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য বিশ্বনবীর আদর্শ হলো সন্তানদের জন্য, সন্তানরা যখন মা পেয়ে যাবে, বাবা পেয়ে যাবে, তখন এই মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা হলো বিশ্বনবীর আদর্শ, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য বিশ্বনবীর একটি পয়েন্ট আমি সংক্ষিপ্ত আকারে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আল্লাহ যেহেতু সূরাতুল আহজাবের 21 নং আয়াতে বলে দিয়েছেন যে বিশ্বনবীর মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, পুরো পৃথিবীর সন্তানদের জন্য বিশ্বনবী আদর্শ রেখে গেছেন, মা বাবা যেন কষ্ট না পায়, মা বাবার সেবা করার
আদর্শই বিশ্বনবী রেখে গিয়েছেন। এই জন্য আজকে আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন থেকে যারা আমরা এখানে উপস্থিত আছি সকলে মা বাবার সেবা করব এমন নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।